নমস্কার, আমি অলোক রঞ্জন। এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল 22 বর্ধমান। বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া তোলপাড় করা টপিক। গতকালকে WBCS পরীক্ষা হয়ে গেল। এই পরীক্ষার প্রশ্নের লেভেল নিয়ে বিভিন্ন ইনস্টিটিউট এবং সেই ইনস্টিটিউটের টিচার কম বেশি ভীষণভাবে তাদের মন্তব্য করে চলেছেন। প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে, প্রশ্নের লেভেল ঠিক আছে, এটা হওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মনের মধ্যে তো কনফিউশন রয়েছেও, যারা পরীক্ষা দেননি আগামী দিনে দেবেন বা অভিভাবক তাদের মনের মধ্যেও কিন্তু অনেক দুশ্চিন্তা রয়েছে যে কি আগে হতো, এখন কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে। আমি গতকালকে যে পরীক্ষা হয়ে গেল সেই গতকালকের পরীক্ষার বিষয়ে অ্যানালাইসিস করার জন্য আজকে এলাম। দেখুন, আমি একদম সত্যি কথা বলছি, আমি WBCS আমি এবং আমার টিম, সমস্ত বিশ্বাস ইনস্টিটিউটের টিম WBCS প্রফেশনালি পড়াচ্ছি মাত্র 2 বছর। কোর্স চলতে চলতে ছেলেমেয়েরা একবার পরীক্ষা দিতে পেরেছে এবং কোর্স শেষ করে এবারই প্রথম তারা পরীক্ষায় বসেছে। ফলে সেই অর্থে সাকসেস রেট আমার কপালে এখনও পর্যন্ত জোটেনি, এটা একদম স্বাভাবিক। কিন্তু তবুও যেহেতু আমি WBCSটা ভীষণ মন থেকে পড়াই, ভালোবেসে পড়াই, দরদ নিয়ে পড়াই, তাই এই পরীক্ষাটার উপরে আমার একটা ইমোশন এবং সেন্টিমেন্ট অবশ্যই রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করব না, কেননা গতকালকে প্রচণ্ড পরিমাণে অফলাইন এবং অনলাইন ক্লাসের চাপ ছিল এবং আপনারা অনেকেই জানেন আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন লঞ্চ হবে 2 থেকে 3 দিনের মধ্যে। সেই জায়গা রেডি করার জন্য প্রচণ্ড পরিমাণে চাপে আছি। WBCS-এর কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে আসতে পারিনি, কিন্তু যেটা দেখলাম পরীক্ষার প্রশ্ন অন্যবারের থেকে যথেষ্ট কঠিন মনে হয়েছে এবং একাধিক কোচিং সেন্টার যারা প্রত্যেকবার এইটা অ্যানালাইসিস করে পরীক্ষার পরে লাইভে বসে তারা তো ম্যাক্সিমাম জনই করেনি। এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে অনেক কথা উঠছে, যে আমার দুর্ভাগ্য যে আমি সময় করতে পারিনি। প্রশ্নের লেভেল নিয়ে তো আমি অবশ্যই আলোচনা করব, এটা উচিত হয়েছে না হয়নি, কাদের কঠিন লেগেছে, কাদের সহজ লেগেছে, আদতে প্রশ্ন কঠিন ছিল না সহজ ছিল। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা আলোচনা করব, গত 5 বছরের একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি হাজির হয়েছি যে জেনারেলি WBCS পরীক্ষায় কতজন অ্যাপ্লিকেশন করে, কতজন পরীক্ষায় উপস্থিত হয়, অ্যাপিয়ারেন্স তার থেকে কতটা কমে যায়, জেনারেলি ভ্যাকেন্সি কেমন থাকে, গত বছরগুলোতে কাট অফ কেমন ছিল প্রশ্নের লেভেল অনুযায়ী, এবং এবছর ভ্যাকেন্সি কত রয়েছে আমাদের ধারণা, এবছর কাট অফ কত যেতে পারে এই প্রশ্নের লেভেল অনুযায়ী, ইত্যাদি বিষয় আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আমার মনের সঙ্গে অনেক কথা আপনাদের মিলে যেতে পারে। তবে আমি আজকে যা কিছু বলবো প্রায় সব কিছুই আমার ধারণা থেকে, আমার মন থেকে, এর জন্য সম্পূর্ণ এটা আমার নিজস্ব বিষয়। ফলে যদি বাস্তবের সঙ্গে এর কোনো মিল না পান ফিউচারে গিয়ে তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার বিশ্বাস আজকে যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার সঙ্গে অনেকেই সহমত হবেন, যারা পরীক্ষা দিচ্ছেন বা আগেও দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ঠিক, চলে আসি ধাপে ধাপে। প্রথমেই হচ্ছে যে জেনারেলি অ্যাপ্লিকেশন WBCS-এ কত থেকে থাকে। গত 5 থেকে 10 বছরের একটা যদি আমরা স্ট্যাটিস্টিক্স নিই তাহলে 2.5 লাখ ক্যান্ডিডেটের মতো অ্যাপ্লিকেশন করে থাকে। 2 থেকে 2.5 লাখের মধ্যে যায়, কখনো 2.5 লাখের একটু বেশি হয়েছে, কখনো 2.5 লাখের কমও হয়েছে। এভারেজ আমরা 2.5 লাখ বলতে পারি। এবং সেখান থেকে ফাইনালি অ্যাপিয়ার করে কতটা, মোটামুটি 1.5 থেকে 2 লাখ, 1.5 লাখ থেকে 1,80,000, যেমন গতবারও 1,80,000 অ্যাপিয়ারেন্স হয়েছিল। তো সেই হিসেবে দেখতে গেলে 1.5 থেকে 2 লাখ আমাদের অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও অ্যাপিয়ার হয়, ম্যাক্সিমাম জন আসে না। হলে গেলেই আপনারা বুঝতে পারবেন যে অনেকে আসেনি। এবং এবার কি হয়েছে, মোটামুটি সেন্টার ছিল 657টা WBCS সেন্টার অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং তার মধ্যে কলকাতাতেই ছিল প্রায় 100টা। এই 100টা সেন্টারে 40,000-এর আশপাশ মোটামুটি সিটিং ক্যাপাসিটি থাকে। ফলে যদি 1.5 লাখ টোটাল অ্যাপিয়ার হয় তার মধ্যে প্রায় 40,000 কলকাতাতেই হয়ে যায়, বাকি 1 লাখ থেকে 1,10,20,000 এটা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় ভাগযোগ করে আসে। অন্যান্য বছর ভ্যাকেন্সি 3 থেকে 400-র মধ্যে ঘোরাফেরা করে, তবে এবারে আশা করা যাচ্ছে 250 থেকে 300-র মধ্যে থাকবে, একটু ভ্যাকেন্সি হয়তো কম দেবে এটা আশা করা যাচ্ছে। এটা অবশ্যই আমার এক্সপেকটেশন রয়েছে 2023-এর জন্য 250 থেকে 300 জন ভ্যাকেন্সি হতে পারে। এর আগের বারে লাস্ট WBCS-এ 5,496 জন ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমিনারি পাস করেছিল, সেই PDF যেটা দিয়েছিল সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এবারে যেটা দাঁড়াবে, এবারেরটা কিন্তু একটু ভাইটাল বিষয়। সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি
ভ্যাকেন্সি 300-র আশপাশ ধরি, 250 থেকে 300-র মধ্যে ভ্যাকেন্সি আশা করছি। যদি আমি 300 জনের কাছাকাছি ভ্যাকেন্সি ধরি, ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট মানে ভ্যাকেন্সি 300, এবং ফাইনালি ইন্টারভিউ পাস করবে 300 জন, কেননা ইন্টারভিউ পাস যারাই করবে তারাই কিন্তু ফাইনাল সিলেক্টেড। ঠিক আছে, তাহলে এই যে 300টা ভ্যাকেন্সি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যতগুলো ভ্যাকেন্সি থাকে বা ইন্টারভিউ পাস করে, আমরা ভ্যাকেন্সি বলেই বলি ভালো হবে, যতগুলো ভ্যাকেন্সি থাকে জেনারেলি তার কত গুণ মেনে পাস করায়, অর্থাৎ ইন্টারভিউতে যায় কতজন, সেটা হচ্ছে এর 3 গুণ। এর 3 গুণ যায় মেনে পাস করায়। ভ্যাকেন্সি যা থাকে তার 3 টাইমস ইন্টারভিউ দেওয়ার জন্য পাস করায়। তার মানে মোটামুটি 900 জন ফাইনালি মেন পাস করে ইন্টারভিউয়ের জন্য যাবে। এটা কিন্তু মেন পাসের কালাম করেছি আমি, ইন্টারভিউয়ের জন্য যাবে 900 জন। ইন্টারভিউতে গিয়ে 600 বাদ চলে গিয়ে 300 জনকে দাঁড় করাবে। ঠিক, এবং প্রিলিমসে কতজন পাস করায়? প্রিলিমসে কিন্তু মোটামুটি 10 টাইমস পাস করায়, 10 গুণ। অর্থাৎ 300টা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে প্রিলিমিনারি পাস করাবে 3000-এর আশপাশ। এটা মোররলেস কম বেশি হতে পারে ভ্যাকেন্সির নিরিখে, তবে ভ্যাকেন্সির থেকে মেনে 3 গুণ পাস করায় এবং ভ্যাকেন্সির থেকে প্রিলিমিনারিতে 10 গুণ পাস করায়। এবার যদি প্রিলিমিনারি 3000 পাস করায় তাহলে আপনি ভেবে দেখুন, টোটাল আমি ধরে নিচ্ছি যে এবারে ক্যান্ডিডেট কত জমা পড়েছে, এখনও পর্যন্ত কতজন অ্যাপিয়ার হয়েছে জানা যায়নি, তবে অ্যাপ্লিকেশন যদি আমি 2.5 লাখ ধরি এবং পরীক্ষার হলে অ্যাপিয়ার করেছে মোটামুটি যদি আমি 2 লাখ ধরে নিতে পারি, তাহলে একবার ভেবে নিন যে সেই 2 লাখ থেকে বা 1,80,000 যাই হোক না কেন, জানতে পারবো কিছুদিন পর, 3000 জন প্রিলিমিনারি পাস করবে। এরবার চলে আসি যে কাট অফ কেমন হতে পারে। কাট অফ কেমন হতে পারে বলতে গেলে অবশ্যই আপনাকে প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিস্টিক্সটা একটু দেখাতে হবে। সেটা হচ্ছে এর আগে স্ট্যাটিস্টিক্স কেমন ছিল। আমি এই মাত্র এই কটা সেগমেন্ট, 5খানা সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে এলাম। এরপরে আরও তো গাদাগুচ্ছেন সেগমেন্ট রয়েছে, সেগুলো মোররলেস একটু দেখে নেবেন, নেট খুলে ভালো হবে। আনরিজার্ভ, ওবিসি এ এবং ওবিসি বি, এদের কাট অফ 3 জনারই সেম থাকে। আনরিজার্ভ, ওবিসি এ এবং ওবিসি বি 2021 সালে ছিল 121.67, ওবিসি এ 121.67, ওবিসি বিও তাই। এবং এসসি জেনারেলি ওবিসির থেকে এসসি মোটামুটি 5 থেকে 6 নম্বর কমে, মোটামুটি ওবিসি বা এদের থেকে এসসি 5 থেকে 6 নম্বর কমে প্রত্যেকবার দেখা গেছে এটা। তার মানে 121 যদি ওদের হয় তার থেকে 5-6 নম্বর কমালে, যেমন 114 ঠিকই আছে, 114 ছিল কাট অফ। এবং এই জেনারেলের থেকে যারা এসটি রয়েছেন তাদের মোটামুটি 20 থেকে 25-এর আশপাশ কমে যায়, 25-এর আশপাশ কমে যায় প্রত্যেকবার, এটা দেখা গেছে। জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি এর থেকে এসসিরা মোটামুটি 5 থেকে 6 নম্বর কম যায় কাট অফ, এবং এসটি হলে প্রায় 25 থেকে 26 নম্বরের আশপাশ কম যায়। 2021 সালে সেই জিনিসটাই ফলো হয়েছে, 2022 সালেও তাই হয়েছে। 130.30 ছিল 2022-এর কাট অফ, এটা ছিল জেনারেলের। ওবিসি এও তাই, ওবিসি বিও তাই, এবং তার থেকে প্রায় 6 নম্বর কম ছিল এসসির, এবং প্রায় 20 নম্বর, এই 25 নম্বর কম ছিল এসটির। এটা 2022 সালেরও গ্রাফ হচ্ছে এটাই। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2023 সাল, যেটা আপনারা শোনার জন্য বসে আছেন। আমার যেটা মনে হয়েছে কাট অফ খুব একটা কম যাবে না, তার পিছনে লজিক আমি বলবো। কাট অফ খুব একটা কম যাবে না যেমনটা আশা করা হচ্ছে, মারাত্মক কঠিন কোশ্চেন, কিন্তু কাট অফ 120 থেকে 130-এর মধ্যে ঘোরাফেরা করবে। দেখুন আমার অভিজ্ঞতা কম, তার জন্য আমি মোটামুটি 10টা নাম্বার নিচে, 10টা নাম্বারের গ্যাপ মানে কিন্তু বিশাল গ্যাপ। আরও যদি অ্যাকুরেট বলতে পারতাম তাহলে আরও খুশি হতাম আমি, কিন্তু অতটা অ্যাকুরেসিতে বলতে পারছি না, কারণ আমিও খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। 120 থেকে 130 যাবে জেনারেলের এবং ওবিসি এ আর ওবিসি বি এর কাট অফ, তার থেকে তো 5 নম্বর থেকে 6 নম্বর কমবে জেনারেল এসসির, এবং এসটির প্রায় 25 থেকে 26 নম্বর কমবে। এটা আপনারা বুঝতে পারছেন বিগত বছরে একটা হিসেব দেখে। কেন আমি 120 থেকে 130 কাট অফ ধরলাম, তার পিছনে কারণ কি, এইবার আসছি আসল কথায়। যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য ধরেছেন। এবার আমি আসল কথায় আসি। সেটা হচ্ছে, দেখুন একদম ওপেনলি বলছি, মন থেকে বলছি, সত্য কথা বলছি। কারো খারাপ লাগতে পারে, কটু কথা হতে পারে, যাদের খারাপ লাগবে আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে, যখন আমি নিজে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী ছিলাম, খুব কম সময় ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছি, বিশেষ কারণে বিসিএস থেকে ডাইভার্ট হয়ে চলে গেছি। আমার ইচ্ছার বিসিএস চাকরি করার ছিল না, ফলে সেখান থেকে ডাইভার্ট হয়ে গেছি।
কিন্তু বিসিএস অফিসার বানানোর ইচ্ছাটা আমার মনের মধ্যে রয়ে গেছে। নিজে হতে পারিনি ঠিক কথাই, কিন্তু বানানোর ইচ্ছা আমার রয়েছে। এতে অনেকে খারাপ মনে করে যে নিজেই বিসিএস অফিসার নয়, সে বিসিএস পড়াবে কী করে, নিজেই চাকরি করে না, সে চাকরি পাওয়াবে কী করে। এখন বিষয়টা হচ্ছে, এটা যদি আসি আমি, তাহলে অনেক কথা বলতে হয় যে লতা মঙ্গেশকর যে লেভেলের গায়িকা ছিলেন, লতা মঙ্গেশকরের গুরুজি সেই লেভেলের গায়িকা কি ছিলেন? ধোনি যে লেভেলের ক্রিকেটার ছিলেন, সচিন টেন্ডুলকর যে লেভেলের ক্রিকেটার ছিলেন, তাদের যিনি গুরু, যার হাত ধরে তাদের শিক্ষা, তারা কি সেই লেভেলের ছিলেন? খবর নিয়ে দেখুন, তারা ন্যাশনালই খেলেনি, কিন্তু এরা ইন্টারন্যাশনাল দাপিয়ে বেড়াচ্ছে। এটা আরও একটা ইতিহাস থেকে আমি বলি আপনাকে, যে যারা একটা আজকের দিনে ভালো খেলোয়াড়, ভবিষ্যতে জেনারেলি তারা ভালো কোচ হতে পারে না, কিন্তু যারা ভালো কোচ হয় তারা জেনারেলি কখনো ভালো খেলোয়াড় হিসেবে নাম কামাতে পারেনি। এটা একটা ইতিহাস এবং এটা ধ্রুব সত্য ইতিহাস। ফলে আমি চাকরি করি না বলে আপনাকে চাকরি পাওয়াতে পারবো না এমনটা কিন্তু নয়, তার পেছনেও কারণ আছে। সেটা হচ্ছে, ধরুন আমি লাস্ট 12 থেকে 13 বছর এই প্রফেশনালি কোচিং সেন্টার চালাচ্ছি। প্রফেশনালি বললে ভুল হবে, প্রফেশনালি আমার 11+ হলো। 2012 সালের সেপ্টেম্বরের 19 তারিখে আমার যাত্রা শুরু, 2022 সেপ্টেম্বরে 10 বছর কমপ্লিট হয়ে 11 বছর পেরিয়েছে, এবার 12 বছরে পড়েছি। তো সেটা বিষয় নয়, তার আগে থেকেও পড়াচ্ছি। কিন্তু আমি প্রথম যখন পড়াতাম সমস্ত সাবজেক্ট পড়াতাম, যখন ইনস্টিটিউট ছোট ছিল। এখন বড় হয়েছে, এখন টোটাল আমাদের 21 জন স্টাফ আছে, যার মধ্যে 11 জন টিচার, প্রত্যেকে স্পেশালাইজেশনে চলে গেছি। আমি সারাদিন অঙ্ক নিয়ে ভাবি, সারাদিন অঙ্ক বুঝি, সারাদিন অঙ্ক করি, সারাদিন অঙ্ক নিয়েই স্বপ্ন দেখি। ফলে আমার অঙ্কর প্রতি চর্চা বেশি এবং অঙ্ক পড়াতে পারি ভালো। আমার যিনি জিকে মাস্টার, তিনি জিকে নিয়েই চর্চা করেন, জিকে নিয়েই ভাবেন, জিকে নিয়েই স্বপ্ন দেখেন, তাই জিকে পড়াতে পারেন ভালো। আমি অঙ্ক ভালো পারি, অঙ্ক ভালো পড়াতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি পরীক্ষায় বসে গেলে, WBCS-এ বসে গেলে, হ্যাঁ 11টা অঙ্কই আমি করতে পেরেছি। যে 11টা অঙ্ক BCS-এ পড়েছে সেটা 11টাই করতে পেরেছি, যার মধ্যে 9টা অঙ্ক যারা একটু ভালো পড়াশোনা করে তারা 9টা অঙ্ক করে ফেলবে। একটু লেন্দি, কিন্তু অসম্ভব নয়, একদম লেভেলেরই কোশ্চেন। খুব যে লেভেল লো হয়েছে তা নয়, লেন্দি হয়েছে, ভাবনা চিন্তা করতে হবে তার মধ্যে। তো সেই হিসেবে 9টা কোশ্চেন কিন্তু অবশ্যই করা যায়। 2টি কোশ্চেন যেটা ছিল পারমুটেশন কম্বিনেশন, মানে যেটা বিন্যাস এবং সমবায় চ্যাপ্টারের, যেটা SSCর সিলেবাসে আছে, PSCর সিলেবাসে নাই, PSCরও নাই, BCSরও নাই, WBP KP আমাদের যে রাজ্যের পরীক্ষা সিলেবাসে নাই। তাহলে পারমুটেশন কম্বিনেশন সিলেবাসে না থাকা সত্ত্বেও প্রশ্ন এসেছে, তাহলে ওটা ছেলেরা করবে কি করে, জেনারেল ছেলেরা? আমি নিজে তো আমার ক্লাসে কোনোদিনই BCS-এর ব্যাচে পড়াইনি, না কোনোদিনই WBP-তেও পড়াইনি, BCS-এও পড়াইনি, অন্যান্য কোর্সেও পড়াইনি, কিন্তু যারা SSC পড়ে তাদের জন্য পারমুটেশন কম্বিনেশন পড়িয়েছি। তারপরে চলে গেল ফাংশন, f(x) দিয়ে যেটা দিয়েছিল ফাংশনের অঙ্ক যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের HS-এ রয়েছে, যারা কমার্স নিয়ে পড়েছে তারা গ্র্যাজুয়েশনে করেছে, কিন্তু WBCS-এর জন্য তো কেউ পড়েনি, WBCS-এর সিলেবাসে তো নেই। তাহলে ফাংশনের অঙ্ক সে করবে কি করে? জেনারেলি এই 2টো কোশ্চেন কিন্তু সবার বাইরে। তাহলে এই 2টো কোশ্চেন সিলেবাসের বাইরে পড়া সত্ত্বেও এত শোরগোল করার কিছু নেই, কেননা WBCS প্রিলিমিনারি পাস করার জন্য 11টার মধ্যে 11টাই অঙ্ক করতে হবে এমনটা কোথাও লেখা নেই। ইতিহাস ঘেটে দেখুন, মোটামুটি 60% যদি বলি, 11টার মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন করতে পারলেই হতো, এবং সেই 6 থেকে 7টা কোশ্চেন অবশ্যই কঠিন ছিল না, বেসিক থেকে মডারেটের মধ্যে ছিল। তাহলে কঠিন কাদের লাগলো? ইংরেজির লেভেলও কিন্তু সেই রকম, জিকেরও তাই, জিকে সেম অপশন, কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। তো ফলে বাদ যেহেতু দিতে পারছি না, সিলেক্টও করতে পারছি না, এমন একটা অসুবিধা। এই রকম লেভেলের প্রশ্ন ছিল। কিন্তু এটা কঠিন কাদের লেগেছে? যারা তুলনামূলক প্র্যাকটিস কম করেছে, পড়েছে বেশি নয়, বেশি পড়তে পারে, কিন্তু প্র্যাকটিস যারা কম করেছে। পরীক্ষার হলে একটা কোশ্চেন A হবে না B হবে, কেন আমার দ্বিধা আসবে? এই দ্বিধাটা যদি আমি পরীক্ষার হলের বাইরেই মিটিয়ে ফেলতে পারতাম প্র্যাকটিস করে, তাহলে পরীক্ষার হলে দ্বিধাটা তৈরি হতো না। তাহলে পরীক্ষার হলে দ্বিধা কেন হয়েছে? আমি 2টো কোশ্চেনই জানি, মানে আমি পড়েছি, আমি অবশ্যই পড়েছি, আমি 2টো উত্তরই জানি। ফলে এই 2টোর মধ্যে বা 3টের মধ্যে বা 4টের মধ্যে একটাকে বেছে নেওয়াটা আমার পক্ষে কষ্টকর হচ্ছে। তার মানে আমি পড়ি, আমার কষ্ট হচ্ছে মানে আমি পড়িনি তা কিন্তু নয়, আমি ভালো পড়ুয়া। এবারে অভ্যেসটা আমার কম হয়েছে, প্র্যাকটিসটা রেগুলার বেসিসে ঘড়ি ধরে মক টেস্ট যেগুলো দিতে হয় বাড়িতে বা ইনস্টিটিউটে, সেইগুলো দেওয়াটা কম হয়েছে। যত এক্সপেরিমেন্টের জায়গা কিন্তু ইনস্টিটিউট বা বাড়ি, পরীক্ষার হল নয়। পরীক্ষার হল যারা এক্সপেরিমেন্টের জন্য জায়গা হিসেবে চুজ করে নেয় তারা কিন্তু পাস করতে পারে না। বোঝা গেল? তাহলে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? আলটিমেটলি কি দাঁড়ালো? প্রশ্ন
একদম সহজ হয়নি। কাদের জন্য? যারা মডারেট পড়াশোনা করেছেন বা যারা এবার নতুন গেছেন, একটা সিলেবাস ধরে, একটা ধারাবাহিক সিলেবাস ধরে যারা পড়াশোনা করেছিলেন, এমসিকিউ পড়েছিলেন শুধুমাত্র, তাদের জন্য কঠিন লেগেছে। কিন্তু যারা ডিটেলসে পড়াশোনা করেছেন তাদের জন্য অতটা কঠিন লাগেনি। হলো। এইবারে চলে আসি, কাট অফটা আগের জায়গায় থাকবে না, কমবে না বাড়বে? হ্যাঁ, কিছুটা অবশ্যই কমবে, কিন্তু আমাদের এটা ভেবে রাখা উচিত গতবারে যারা পাশ করেছিল, মনে পড়ছে গতবারে যারা প্রিলিমিনারি পাশ করেছিলেন তাদের সবাই কি WBCS পাশ করে গেছেন? একটা জিনিস ভাববেন, তারা কিন্তু সবাই WBCS পাশ করে যাননি। ফলে এই 5496 জন যারা প্রিলি পাশ করে মেন দিতে গেছিলেন, হতে পারে না, এটা কনফার্ম, এদের মধ্যে অনেকেই, ম্যাক্সিমাম জন একাধিকবার WBCS পাশ করেছেন। ফলে WBCS প্রিলিমিনারি পাশ করার মতো যে ক্ষমতা সেটা এদের মধ্যে রয়েছে। তো এরা তো আবার পরীক্ষায় বসেছে। এদের মধ্যে কজনের বয়স পার হয়ে গেছে? সবার বয়স পার হয়নি। তাহলে তারা আবারও এবার পরীক্ষায় বসেছে, তারাই কিন্তু কাট অফটাকে তুলে রাখবে, তারা নামতে দেবে না। এই ধ্রুব সত্য কথাটা আমাদের মেনে নেওয়া দরকার, আমাদেরকে মানতে হবেই। আমাদের কাদের কঠিন লেগেছে? দেখুন, আমারও কঠিন লেগেছে। বিসিএসের প্রশ্ন অনেক ইনস্টিটিউটের টিচারকে আমি দেখছি এমন ভান করে তারা মন্তব্য করছেন বিভিন্ন জায়গায় বা ভিডিও বানাচ্ছেন, মনে হচ্ছে WBCS প্রিলিমিনারিতে বসিয়ে দিলে 200-র মধ্যে 250 পেয়ে যেত একদম। এবং এমন অনেকের ভান করছেন যে মোটামুটি 150+ পাওয়া কোনো ব্যাপারই না, তাদের বা হাতের ডান হাতের অন্য কোনো হাতের খেল তাদের। না, এটা নয়। আমরা যারা টিচার, আমরা সমস্ত সাবজেক্টে অতটা দক্ষ এখন আর নেই। যখন পরীক্ষার্থী ছিলাম তখন দক্ষ যতটা ছিলাম, আজকের দিনে সেই দক্ষতাটা কমে আমরা স্পেশাল জায়গায় ঢুকে পড়েছি। ফলে একটা স্টুডেন্টকে ম্যাথে সবথেকে ভালো বানিয়ে দিতে আমি পারি। আমার জিকে টিচার সবথেকে ভালো জিকেই বানিয়ে দিতে পারেন, ইংরেজি টিচারও তাই পারেন। কিন্তু আমরা টিচাররা কখনো WBCS-এর 200টা কোশ্চেনে পারদর্শী নই। এটা আমাকে মানতে হবে, আমি মানতে বাধ্য। যে মানে সে মানে, যে মানে না সে মানে না। আমি মানছি, এটা একদম ধ্রুব সত্য কথা। একটা টিচারের থেকে একটা স্টুডেন্টের কোয়ালিটি অনেক অনেক বেশি হয়। একটা টিচার স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে একটি সাবজেক্ট মাত্র পড়ান, সেখানে তার অগাধ জ্ঞান সেটা তিনি একেবারে ঢেলে দিয়ে চলে আসতে পারেন। কিন্তু একটা স্টুডেন্ট, তাকে বাংলা পড়তে হবে, তাকে ইংরেজি পড়তে হবে, তাকে অঙ্ক পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, তাকে দুনিয়ার সব জিনিস পড়তে পড়তে যেতে হবে। এই ছোট্ট মাথায় তাকে সব কিছু রাখতে হবে। ফলে এটা ধ্রুব সত্য কথা, একটা টিচারের থেকে একটা স্টুডেন্টের কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটি অবশ্যই বেশি হতে হয়। কিন্তু সেই টিচারের, সেই স্টুডেন্টের পার্টিকুলার একটা সাবজেক্টে ততটা জ্ঞান হয় না জেনারেলি, যতটা সেই সাবজেক্টের টিচারের হয়। ফারাক তো এইখানেই। যারা চাকরি করেন না, টিচার কেন স্টুডেন্টকে ভালো পড়াতে পারেন? স্পেশাল টিচাররা, স্পেশাল সাবজেক্টের স্পেশাল টিচাররা। এই কারণেই, আর কোনো ব্যাপার নয়। আপনি স্টুডেন্ট, আজকে আপনি সব বিষয় মোটামুটি ভালো জানেন, সব বিষয় ছেড়ে দিয়ে কাল থেকে আপনি পার্টিকুলার একটা বিষয়ে চলে যান, দেখুন আপনিও একটা ভালো টিচার হয়ে যাবেন। এটা তো সত্য কথা। এটা কেন সব টিচাররা মেনে নিতে পারেন না, সব ইনস্টিটিউট মানতে পারে না, আমার মাথায় আসে না। তবে আমি আজীবন মেনে এসেছি, আজও মানছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি বরাবরই এই জায়গাতে সবসময় সারেন্ডার করে এসেছি, কারণ এটা সত্য কথা, এটা মানতেই হবে। আজও মানছি, ফিউচারে গিয়েও মানব। ফলে যে জায়গায় আমি ছিলাম, কাট অফটা কিন্তু খুব বেশি কমবে না। পুরনো স্টুডেন্টরা কাট অফ বাড়িয়ে রাখবে। আপনাদের জন্য আমার আজকে যেটা বলার, যারা নতুন পরীক্ষায় বসবেন বা যারা অভিভাবক আমার ভিডিও দেখছেন, সন্তানদেরকে BCS অফিসার বানাতে চান, 2024 সাল থেকেই ডেসক্রিপটিভ আসবে না, সেটা আগেই জানিয়েছিল। কিন্তু 25 সালেও আশা করছি ডেসক্রিপটিভ আসবে না। যেটা ভিতরের খবর পেলাম সেটা হচ্ছে 2025-এও কিন্তু এই মাল্টিপল চয়েস থাকবে। সেটা সময়ই বলে দেবে কতটা সত্য কতটা মিথ্যা। তবে আমি খবর যেটা পেয়েছি, 2025 সালেও কিন্তু মাল্টিপল চয়েস থাকছে। কিন্তু আপনাদের ডেসক্রিপটিভ হবে, এই মানসিকতা রেখে এখন থেকে ডিটেলসে পড়া শুরু করুন। শুধুমাত্র অবজেক্টিভের আশায় থাকবেন না, অনেক বেশি বেশি পড়ুন, ব্রড আকারে পড়ুন, যাতে করে ফিউচারে WBCS অফিসার হতে আপনাদের কোনো রকম বাধা না আসে। তবে এটাও সত্য কথা, মাল্টিপল চয়েসের উপর নির্ভর করে একটা WBCS-এর মতো পরীক্ষায় পাশ করা আর ডিটেলস লিখে, ডেসক্রিপটিভ লিখে পাশ করার এই দুটো জ্ঞানের মধ্যে অনেক ফারাক। যখনই আপনি ডেসক্রিপটিভ লিখবেন এবং তার জন্য আপনাকে যে পড়াশোনা করতে হবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে অনেক কিছু শিখতে হলো, অনেক কিছু পড়তে হলো,
এবং তার ফলে আমি অনেক কিছু জানলাম, অনেক অনুভব হলো বিভিন্ন বিষয় নিয়ে। এবং এই বিভিন্ন বিষয়ের অনুভব নিয়ে, বিভিন্ন বিষয় বলতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত বিষয়, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি একজন বিডিও হয়ে বা WBCS অফিসার হয়ে একটা ব্লকের দায়িত্ব নেবেন বা একটা ইনস্টিটিউশনের দায়িত্ব নেবেন, পরিচালনা করবেন, তখন দেখবেন আপনার পরিপক্কতা অনেক বেশি হয়েছে আগের থেকে, অনেক বেশি, অনেক দক্ষতার সাথে আপনি সেটা হ্যান্ডেল করতে পারছেন। গুণী মানুষের এবং জ্ঞানী মানুষের কদর সবসময় আছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যবশত আমাদের শিকার হতে হয়, যারা গুণী মানুষ তারা শিকার হয়ে যান বদগুণী মানুষের কাছে, কিন্তু সেটা এক্সেপশনাল। আলটিমেটলি গুণী মানুষ, জ্ঞানী মানুষ সবসময় সবার ওপরে থাকেন। আজকের আলোচনা এটুকুই। যদি আপনাদের আমার কথায় কোনো রকমে দ্বিমত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মানতে পারলেন আমার কথা তারাও জানাবেন, যারা মানতে পারলেন না তারাও জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে যদি আমার মনে হয় আপনাদের সামনে আবারও একবার এই বিষয় নিয়ে আসা উচিত, আমি নির্দ্বিধায় আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং WBCS অফিসার আজকে গতকালকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সফল হয়ে আপনার দায়িত্ব গ্রহণ করুন। যদি কোনো কারণে এবারে সফল না হতে পারেন, কখনো হাল ছাড়বেন না, মনে দুঃখ পাবেন না। নেক্সট টাইম আরও বেশি প্রিপারেশন নিয়ে আপনি এগিয়ে যান। আপনি এটুকু মাথায় রাখবেন, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে এবার যোগ্য মনে করেনি, আপনি সেই যোগ্যতার প্রমাণ দিতে পারেননি, তাই এবার সফল হননি। কিন্তু আপনি অবশ্যই আশাবাদী এবং কঠোর পরিশ্রম করে আপনার জায়গাটা অবশ্যই তৈরি করে নেবেন এবং আগামী দিনে একটা WBCS অফিসার হিসেবে নিজেকে নিয়োগ করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।